দিনী ভাই আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে রাষ্ট্র কর্তৃক কোরআন ওয়ালারা আল্লাহ ওয়ালারা নির্যাতিত হয় এর দলিল জানেন কোরআন দিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবী, ওই সময় ক্ষমতায় কে ছিল ভাই? এ ভাই গল্প কি? ওই সময় ক্ষমতায় কে ছিল? টাকা নেন আজকে আমার কাছ থেকে। কে ছিল? নমরুদ। অবৈধ ক্ষমতায় ছিল ওই সময় নমরুদ। খুব মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী আর নমরুদ অবৈধ প্রধানমন্ত্রী। গোয়েন্দার লোকেরা জরিপ করে একই কায়দায় নমরুদকে গিয়ে বলে, স্যার একটা সমস্যা। কি সমস্যা? আপনার একজন মন্ত্রী নাম হলো আজর, এই আজরের বেটা ইব্রাহিম আপনাকে মানে না, আপনার কুমড়া পার্টির স্লোগান দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বলেন, স্লোগান দেয় কার? আল্লাহ পাক কোরআনে কারিমে চমৎকার করে রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, যুগে যুগে পথহারা মানুষকে পথের দিশা দেবার জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এক আল্লাহর ঘোষণা দিচ্ছিলেন, ঠিক ওই সময় নমরুদের পার্লামেন্টে একটা মিটিং বসে গেল। এক একজন এমপি মন্ত্রী এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে যে যদি আজীবন আমরা ক্ষমতায় থাকতে চাই তাহলে মলবুই নামক ইব্রাহিমকে দুনিয়া থেকে খতম করা লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন মন্ত্রী বুদ্ধি দিচ্ছে জেলে ভরা, কেউ বলতেছে নাগরিকত্ব, এরপরে কি বলে আমরা ওগুলো কি বলি যে আমাদের জামাত ইসলামের নিবন্ধন। এতক্ষণ সময় দিলাম, শুধু একজন বুঝছে কথাটা। 7 দিন আগে আমাদের নিবন্ধন বাতিল করলো, আর আল্লাহ তাআলা এমন খেলাটা খেললো, একে জম্মের বাতিল করে দেশ থেকে বের করে দিল। এটা যেন মানুষ স্মরণে রাখে, কিয়ামত পর্যন্ত কোরআন ওয়ালাদের সাথে যারাই খেলতে আসবে এই পেনাল্টিতে তারা গোল হয়ে যাবে। জোরে বলতে হবে ঠিক কিনা? সমস্ত এমপি মন্ত্রীরা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে বুদ্ধি দিচ্ছে। কেউ বলতেছে জেলে ভরান, মিথ্যা মামলা দিয়ে জেলে আটকান, আমাদের রাস্তা পরিষ্কার। কেউ বলতেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বার করে দেন। আমাদের দেশেও একই ঘটনা ঘটেছে। কোরআনের হক কথা বলার কারণে কলিজার টুকরা মিজানুর রহমান আজহারিকে ওই জালিম দেশ ছাড়া করতে বাধ্য করেছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? সেই যুগের জালিম আর এই যুগের জালিমের কোনো তফাৎ নাই। যুগে যুগে জালিমরা যা করে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কথা ঠিক কিনা? তৃতীয় নম্বর, কেউ কেউ বুদ্ধি দিচ্ছে এত টেনশন কেন? আমরা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা ফাঁসি দিয়া কিংবা গুলি করে কিংবা হত্যা করে যদি বিদায় করে দিতে পারি, ঝামেলায় শেষ। কথা বলেন। এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে। মজার ব্যাপার, ওই সময় মিস্টার ইবলিস শয়তান মাথায় একটা টুপি দিয়া, সুন্দর করে হাজি গামছা দিয়া, হাতে একটা তাসবিহ নিয়েছে। আমার মতো করে দেখেন, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। মিস্টার ইবলিস হাতে একটা তাসবিহ নিয়া, মাথায় হাজি গামছা দিয়া, বড় হুজুর সিজে নমরুদের পার্লামেন্টে গিয়ে হাঁটতেছে। ওরা এক একজন এক একটা বুদ্ধি করতেছে। কি বুদ্ধি? ওই যে একটু আগে বললাম। কেউ বলতেছে মামলা দিয়ে জেলে আটকান, কেউ বলতেছে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দেন, কেউ বলতেছে ফাঁসি দিয়ে দেন। কথা বল না কেন? মিস্টার ইবলিস নমরুদকে ডাক দিয়ে বলে, স্যার আমি তো আলেম মানুষ, আমি আর কি জানি, তবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বিরুদ্ধে তোমরা যে ষড়যন্ত্র তৈরি করতেছো, এইসব জেলে বন্দি করা, ফাঁসিতে দেওয়া, দেশ থেকে বের করে দেওয়া, এইসব হামলা মামলার ভয় দেখায়া আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর বুদ্ধি দিচ্ছে, তোমরা
চুল পরিমাণ ইমান থেকে সরাতে পারবে না। ভাই টাকাই যদি উদ্দেশ্য হয় তাহলে তো সমস্যা হবে। একটু পরিবেশও দেন। জি, হুজুর নামক ইবলিস নমরুদকে বলতেছে, আমি তো হুজুর, আমি আর কি জানি। তবে ইব্রাহিমের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করতেছেন, আমার মনে হয় এই ষড়যন্ত্র করে ইব্রাহিমকে ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারবেন না। নমরুদ কয়, এ হুজুর কি বলেন? বাকিগুলো কয়, হুজুর আর কি জানে। নমরুদ কয়, এত বড় হুজুর, কি বলতে চান আপনি? ও কি হুজুর? কথা বলে না। ও কি হুজুর? ও বুদ্ধি দিচ্ছে হুজুর সেজে। নমরুদকে ডাকতে বলে, শোনো, ওই মামলা হামলা জেল ফাঁসির ভয় দেখা লাভ হবে না, বরং আমি একটা বুদ্ধি দেই। তোমরা প্রত্যেক বছর যখন পূজা হয়, মূর্তি পূজা যখন করো, ওই সময় বড় একটা গান বাজনা আনন্দ ফুর্তির একটা মঞ্চ বানাবা। ওই মঞ্চে মদ গাঁজা ফেন্সিডিল থাকবে, দেশি বিদেশি ইন্ডিয়ান সুন্দরী নারী থাকবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করে যদি ওই প্যান্ডেলের ভিতরে নিয়ে যাইতে পারো, একটু গাঁজা ফেন্সিডিল মদ খাওয়াইতে পারো, সুন্দরী নারীর সাথে যদি একটু জেনার পরিবেশ তৈরি করে দিতে পারো, এমনিই ইমানটা চলে যাবে আল্লাহ নবুয়াতের খাতা থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কেটে দেবে, ইব্রাহিম আল্লাহর দাওয়াত বন্ধ করবে, এমনিই তোমাদের পিছনে স্লোগান দিবে। জোরে কোন ঠিক কিনা? কত বড় ষড়যন্ত্র হুজুর দিল। এখন জবাব দেন, কি হুজুর? বিগত দিনে আমরা দেখেছি নমরুদ মার্কা কিছু হুজুর দেশে ছিল। মাঠে ময়দানে আল্লামা সাইদি, মিজানুর রহমান, আজহারির ছবি লটকায়া ফাঁসি চাই ফাঁসি চাই মিছিল করছে। এরা হুজুর না, ওই নমরুদের পার্লামেন্টের মিস্টার ইবলিসের জারস সন্তান। জোরে কোন ঠিক কিনা? এখন বুঝুন, এখন খেয়াল করুন। নমরুদ কয়, শোনো, তোমাদের বুদ্ধির চেয়ে এই হুজুরে দারুণ বুদ্ধি দিছে। দিস ইজ কারেক্ট আইডিয়া। এবার কাগজ কলমে সই হয়ে গেল, ইব্রাহিমকে গানের প্যান্ডেলে নিয়ে যাবে। বিরাট বড় গানের প্যান্ডেল সাজানো হলো, সুন্দরী নারী নিয়ে আসা হলো, মদ গাজার ব্যবস্থা করা হলো, অলঙ্গ নাচ গানের ব্যবস্থা করা হলো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করা হলো। বিগত দিনে ডাইরেক্ট কেউ বলে নাই নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, হজ করা যাবে না, যাকাত দেওয়া যাবে না, কিন্তু একই কায়দায়, নমরুদের কায়দায় বড় বড় সার্কাস, যাত্রা, জুয়া, মদের লাইসেন্স, জেলার লাইসেন্স দিয়া যুবকদের চরিত্র ধ্বংস করে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামে দেওয়ার পরিকল্পনা তাদের ছিল। নমরুদের মতো 100%। কথা বলেন ঠিক কিনা? যদি সব শ্রোতা থাকতো তাহলে কোরআনের কথাগুলো কত আমার বলে শুনে মজা হইতো, কিন্তু আসলে আমার কপালটাই খারাপ। আমার বন্ধুগণ, বিরাট বড় একটা গানের প্যান্ডেল বানানো হলো। ভালো করে শোনেন, খালি গল্পই করেন আপনারা কেন জানি, একটু মনোযোগ দেন। দায়িত্ব দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে এবার গানের প্যান্ডেলে নিয়ে যাবে, দাওয়াত করে নিয়ে যাবে। কোন ব্যক্তি দায়িত্বটা দেওয়া হলো? ওই নমরুদের মন্ত্রী, নাম ছিল আজর, ইব্রাহিমের বাপ। নিজের বাপকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি আপনার ছেলেকে গানের প্যান্ডেলে নিয়ে আসবেন। এবার আমার দিকে দেখুন, কোরআন কি বলে আমরা কোরআন থেকে শুনতে চাই। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খারাপ করে এরকম বাড়িতে বসে আছে একা। আজর তার লোকজনকে নিয়ে চলে আসলো, বেটাকে দাওয়াত দিতে আসছে, ওই গানের প্যান্ডেলে নিয়ে যাবে, ঠিক না? আজর এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ, ডাক দেখো, ওই বেটা এখানে মন খারাপ করে বসে আছে কেন? ওই যে দেখো কত বড় গানের প্যান্ডেল, নাচ গান হবে, মদের ব্যবস্থা আছে, এরপরে নেশার ব্যবস্থা আছে, সুন্দরী নারী নিয়ে ফুর্তি করার ব্যবস্থা আছে, জেনার ব্যবস্থা করা আছে। চিৎকার করে মুসলমানের সন্তানেরা বলেন নাউজুবিল্লাহ। নিজের বাপ এসে ছেলেকে বলতেছে, বেটা ওই গানের প্যান্ডেলে যদি যাইতে পারো, আনন্দ ফুর্তি করতে পারো, তাহলে তোমার ভাঙ্গা মন কি হবে? নাউজুবিল্লাহ। আপনারাও কইলেন চাঙ্গা। ভাঙ্গা মন গান শুনলে কোনোদিন চাঙ্গা হয় না।
বরং ভাঙ্গা যদি মন হয়, মনে যদি দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, গান শুনলে ওই মনটাকে আমার আল্লাহ আরো ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে অশান্তির আগুনে ফেলিয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভাঙ্গা মন চাঙ্গা করার বুদ্ধি কি? আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একসাথে বলা যায় না আল্লাহু আকবার? যদি মনে অশান্তি থাকে, দুশ্চিন্তা থাকে, দুঃখ যন্ত্রণা থাকে, তাহলে মন ভালো করার 1 নম্বর হাতিয়ার হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে ভাঙ্গা মনকে চাঙ্গা বানিয়ে দিবেন কে? মন খারাপ, ওযু করে নামাজে দাঁড়িয়ে কোরআন পড়ুন, আল্লাহ মনটাকে ফ্রেশ করে দিবে। দিনে ভাইরা কথা লম্বা করব না, একটু মনোযোগ দেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছে। বাপ এসে বলছে, বেটারে মন খারাপ করার দরকার নাই, গান শুনতে যাও, এমনি মনটা ভালো হয়ে যাবে। আল্লাহর নবী কি গান শুনতে যাবে? সবাইকে বলা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম গান শুনতে যাইতে পারে? তাহলে হাত তুলে দেখেন, গান শুনতে যাইতে পারে? তো আপনি যান কেন বেটা? আপনার আমার পিতা মুসলমান হওয়ার কারণে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার পিতা গান শুনতে যায় না, আপনি যান কেন? তার মানে বোঝা গেল, যারা ইব্রাহিমের সন্তান তারা গান শুনতে যায় না, আর যারা ইব্রাহিমের সন্তান নয় তারা আয়োজন করে, শুধু শোনে না, আয়োজন দেয়। জোরে কর, তফাৎটা কত মারাত্মক। বাপে কইছে, বেটা চলো গান শুনতে যাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো যাবে না, কি এক বিপদের ভিতরে পড়ে গেল। অনেকগুলা লোকজন বাপের সাথে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকালেন। এবার চিন্তা করেন, ওখানে কে? কথা কয় না। আকাশে কে? কিতাবুল বুখারীতে আসলো, সমস্ত নবীরা যখন কোনো বিপদে পড়তো 2টা সিস্টেমে আল্লাহর কাছে সাহায্য চাইতো। 1 নম্বর সিস্টেম, আকাশের দিকে নজর করার সাথে সাথে আল্লাহর কাছে মিস কল হইতো। আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দিয়া সাথে সাথে মিস কলের জবাব দিয়া দিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর সিস্টেম, মাথা এরকম নিচু করলে সিনার দিকে নজর করার সাথে সাথে আল্লাহর কাছে মেসেজ হয়ে যাইতো। দিনে ভাইরা আমরা আল্লাহওয়ালাদেরকে দেখেছি হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি লাগা। আমরা দেখেছি মুফতি আমির হামজা ভাইকে আমি দেখেছি, আল্লামা সাইদি সাহেবকে আমি দেখেছি, যখন কোর্ট থেকে হাজিরা দিতে নিয়ে যায় চতুর্দিকে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, লোকজন, আইনজীবীরা, আত্মীয় স্বজন, আপনজনেরা ঘিরে ধরে, কিন্তু তাদের কোনো দুঃখ নাই, মুখে হাসি, আর সব সময় খালি উপরে দেখে। কথা বল না কেন? আমি আমার নিজের চোখ দিয়ে একদিন ভিডিও দেখেছি, আমির হামজা ভাইকে যখন নিয়ে যাচ্ছিল, এই আমির হামজা ভাই ডান্ডা বেরি লাগানো, উপরে দেখতেছে আর হাসতেছে। তার মানে এটা তিনি জানেন, সমস্ত নবীরা বিপদে পড়লে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করে যারা আল্লাহর, বিপদে সাহায্য চায় কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহা বিপদে, বাবা আসছে গান শুনতে যাওয়ার জন্য, মদের আড্ডায় যাওয়ার জন্য, জেনার আড্ডায় যাওয়ার জন্য দাওয়াত দিতে। এত বড় বিপদ, উপরের দিকে তাকাচ্ছেন, উপরে তাকাচ্ছেন। এখন আজর কয়, বেটা তোমারে কইলাম গান শুনতে যাইতে, উপরে কি দেখো? তুমি পাগল টাগল হইলে নাকি? ও তো বুঝে নাই। আল্লাহ পাক এত চমৎকার ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে রেকর্ড করে আমার নবীকে গল্পটা শোনালেন। হে নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, তার মন্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাপ আজর, কি মজা হয়েছিল আপনি একটু শুনেন। কোরআনে কারিম জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মাথার উপরের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ফানাযারা নাযারাতান ফিন নুজুম, উপরে আকাশের তারকারাজির দিকে তাকালেন, মাথা নিচু করলেন। মাথা নিচু করে এবার আব্বা বলতেছে চলো গান শুনতে যাবা, মাথাটা নিচু করে জবাব দিচ্ছে, আব্বা আমি যাব না। কি বললেন? কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে জবাব দিচ্ছে, ওগো আব্বা, ফাকালা ইন্নী সাকিম,
ওগো আব্বা, আপনারা সবাই গান শুনতে যান, আমি যাব না, আমি সাকিব মানে অসুস্থ, আমি শারীরিকভাবে অসুস্থ। এ কথা বলে নাই, শুধু বলছে আমি অসুস্থ। আজর কয় বেটা, তুমি তো আমার ছেলে, তুমি 100% সুস্থ, গান শুনতে যাবি না? ভালো কথা, ডাইরেক্ট বললেই হয়। তুমি নাকি নবী, মিথ্যে কথা বলো কেন? কথা কি বুঝতেছেন? আজর কয় বেটা, তুমি যে বললা ফাকওয়ালা ইন্নি সাকিব, আমি অসুস্থ, গান শুনতে যাব না। আমি তো জানি তুমি আমার ছেলে, তুমি সুস্থ না অসুস্থ এটা হুজুর জানবে না আপনার আব্বা আম্মা আগে জানবে? আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা আগে জানার কথা, বাইরের লোক তো জানার কথা না। আজর বলতেছে বেটা গান শুনতে যাবি না, ভালো কথা, তাই বলে তুমি মিথ্যা কথা বলবা যে তুমি অসুস্থ। আল্লাহর নবী কোরআন কারীমের সাকিব শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম বলেন সাকিব মানে অসুস্থ। অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক রোগ আর একটা হলো মানসিক রোগ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে 100% সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে ছিলেন অসুস্থ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতেছে যে আব্বা, আপনারা যেভাবে মূর্তি পূজা করেন, নাচ গান, জুয়া, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, নারী নিয়ে ফুর্তি করেন, আমি তো নির্ঘাত দেখতে পাচ্ছি আল্লাহর জাহান্নামের আগুনে আপনারা জ্বলবেন। এই চিন্তায় আমি মানসিকভাবে অসুস্থ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওরা বুঝে নাই, আজর মানে করলো আমার বেটা নবী দাবি করলো, কিন্তু মিথ্যে কথা বললো। ভাইরা, আল্লাহর নবী কি মিথ্যে কথা বলছে? জোরে বলেন, মিথ্যে কথা বলছে? বলে নাই। যখনই বলছে আব্বা আমি অসুস্থ যাব না, আজর কি করছে জানেন? তার দলের সব লোকজনকে বলছে, এই বুঝতি রে, আমার বুঝা শেষ, আমার বেটা গান শুনতে যাবে না, তোমরা চলো চলো। কিন্তু মজার ব্যাপার, তাদের একটা মূর্তির ঘর ছিল, এই মূর্তির ঘরটা দেখবে কে? সবাই যদি গান শুনতে যায়, মূর্তির ঘর পাহারা দিবে কে? আজর একটা ন্যাংলা মহিলাকে ডাক দিল, এ ন্যাংলা মহিলা দিকে, কি হয়েছে? আমরা গেলাম গান শুনতে, ফুর্তি করতে, এই যে মূর্তির ঘর, খাবার আছে, সবকিছু আছে, এটা তুমি ডিউটি দিবা, দেখবা। ওরা যখন সবাই গান শুনতে চলে গেল, এই ন্যাংলা মহিলা কি করলো জানেন? মনে মনে চিন্তা করছে, ওরা মানুষ আর আমি কি, ওরা আনন্দ করবে, ফুর্তি করবে, আর আমি ওদের মূর্তি ভাড়া দিবে, দাঁড়াও, তোমরাও যাবি গান শুনতে, আমিও যাব দেওয়ানিগিরি করতে। ওরা সবাই গেছে গান শুনতে, ন্যাংলা মহিলাও গেছে এবার টোটো কোম্পানির ম্যানেজারই দেওয়ানিগিরি করতে। কথা কন? বাংলাদেশে দেখবেন স্বামী যদি জল ঢাকা যায়, স্বামী যদি একটু রংপুর যায়, স্বামী যদি একটু এরকম করে নীলফামারী যায়, অনেক মহিলা এই চান্স কোনা পায়া একবারে 3 কোনা ফোটা কপালত দিয়া, চুড়ি লাগায়, ঠোঁটের উপরে 3 কালার, নিচে 4 কালার, ভ্যানিটি ব্যাগ কান্দত নিয়া, হাইব্রিড মোবাইল এরকম করে নিয়া, উঁচা উঁচা হুল পড়ে। এইবার আস্তে করে স্বামীও গেছে এইদিকে, মহিলা যায় দেওয়ানিগিরি করতে ওই দিকে। জোরে কোন ঠিক কিনা? স্বামীর অনুপস্থিতিতে যারা এই কাজ করে তারা ওই ন্যাংলার বান্ধবী। কথা কন না কেন, ঠিক কিনা? আমার দেশের খালাম্মা দেশের সম্পদ নষ্ট করে, মাঝে মধ্যে চান্স পাইলে রাষ্ট্রীয় সফরে যায়, কোথায় গিয়ে কি করে আল্লাহই জানে। টাকা কি ওর বাবার? টাকা আমাদের রক্ত ঘামানো পয়সা। 56,000 ভূখণ্ডে গত 15 বছরে তার বাপের নামে 10,000 মূর্তি বানিয়েছে। এই বেটারা কথা বল না কেন? কয় হাজার মূর্তি? আমি দেখতে পাচ্ছি অনেক যুবক মোবাইল চালাচ্ছ, ফাটায়া ফেলবো কিন্তু মিয়া। আমিও যুবক, তুমিও যুবক। তোর কোরআন ভাল লাগে না, আসছিস কেন? জরিনারে সময় দে যা। এখানে বসে যদি তুমি মেসেজ করো, প্রেম করো, তো তুমি তো নিকৃষ্ট। কথা কন না কেন আপনারা? জান্নাতের বাগানে বসে অবৈধ কাজ চালাচ্ছ। শোনো মুসলমান, বিগত 15 বছরে বাপের মূর্তি বানাতে গিয়া 10,000 মূর্তি বানিয়েছে। আমরা রিপোর্ট পেয়েছি, আমার এই ল্যাপটপের ভিতরে তথ্যটা আছে। 4,500 কোটি টাকা এই খুনি হাসিনা ওর বাপের মূর্তি বানায় শেষ করছে। কথার জবাব দেন না করে, ঠিক কিনা? ওই জন্য আল্লাহ পেলান্টিতে শুট মারছে।
হুজুরে কয় দিছে, মানে এমন শর্ট দিছে আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এই থেকে আমাদের প্রত্যেকটি মুসলমানের, সব দলের মুসলমানের শিক্ষা নেওয়া উচিত। বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ এমন কিক মারবে, পৃথিবীর যেখানেই যাবা শান্তিতে একটা রাতও ঘুমাতে পারবেন না। আমি কি মোনাজাত দিব না আরেকটু বলবো? অন্তত 1 নম্বর পয়েন্টটা শেষ হোক। কথা বলেন ঠিক কিনা? 3টা পয়েন্টের 1 নম্বর পয়েন্টের কথা চলছে। কোরআনের পক্ষে থাকবে যারা, কোরআনের রাজনীতি করবে যারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে যারা, কিয়ামত পর্যন্ত রাষ্ট্র কর্তৃক নির্যাতনের শিকার হবে তারা। কথা ঠিক কিনা? একটা হাদিস শুনেছি, এবার কোরআন থেকে শুনতেছি। ভাইয়ের আমার, সব লোকেরা গানের প্যান্ডেলে চলে গেছে। ন্যাংলা মহিলা, সেও দেওয়ানিগিরি করতে গেছে। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কি চমৎকার খেলা সেদিন হয়েছে, আপনি তো জানেন না। সবাই যখন গানের প্যান্ডেলের দিকে চলে গেল, আজর বলল, চলো রে চলো, আমার ছেলে যাবে না, চলো। আল্লাহ পাক আজরের এই বক্তব্য আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরের কথাটাও আমার আল্লাহ পাক কোরআনে কারিমে রেকর্ড করে জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ওরা সবাই পিছন ফিরে গান শুনতে চলে গেল। পুরো এলাকা ফাঁকা। এলাকার ভিতরে আছে কয়জন? জোরে কোন কয়জন? কে? আল্লাহ নবী, আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। টোটাল এলাকা জুড়ে উনি এখন একা। মহিলাও গেছে দেওয়ানিগিরি করতে, ওরাও গেছে ফুর্তি করতে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, জীবনে তো কোনোদিন মূর্তি দেখতে যাই নাই। আমার বাপ, আমার বংশের লোকেরা, আমার আপনজনেরা, ওরা ওই মূর্তির ঘরে গিয়া কি করে কোনোদিন তো দেখি নাই। আজকে যেহেতু একটু লাকি চান্স, গ্রামে কেউ নাই, দেখি তো একটু যাই। কথা বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চুপ চুপ করে মূর্তির ঘরের দিকে গেলেন, যে একটু ফাঁকা, লাকি চান্স, যাই তো দেখি ওখানে কি আছে, গিয়ে ওরা ওখানে কি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নবীজিকে গল্পটা শোনাচ্ছেন। নবী গো, আমার বন্ধু ইব্রাহিম কেমন করে মূর্তির ঘরে গেছে। আল্লাহ পাক বলেন, ফারাকাব ইলা আলিহাতিহি, যখন আল্লাহু আকবার, চুপ চুপ করে সতর্কতার সাথে গোপনে গোপনে আস্তে আস্তে এবার মূর্তির ঘরের দিকে গেছে। গিয়া দেখে সর্বনাশ, অনেকগুলো মূর্তি, তাদের সামনে দামি দামি খাবার, পায়েস, নারিকেল, মুড়ি, এরপরে আরো কি কি ওগুলা মূর্তির সামনে, কলা ইত্যাদি ইত্যাদি লাইন করা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চান্সটা পেয়ে গেলেন। মূর্তিগুলাকে ডাক দিয়ে বলে, ওরে বন্ধু, এত দামি দামি খাবার, আমার ক্ষুধা লাগছে, আমি তোমাদের মেহমান, তোমরা আমার মেজবান, তোমরাও খাও, আমারে একটু দাও। ভাই একটু মাফলাট খুলে কথাটা কন ভাই, কথা কন না কেন, ঠিক কিনা? মজার আলোচনা শুনে তো সব পালায় গেল, আসল মজা তো এখনো শুরু হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার মূর্তিগুলার সামনে গিয়ে দাঁড়ালো। এত সুন্দর খাবার দেখে মুচকি হাসি দিয়ে কয়, সকাল থেকে খাই না, পেটে ক্ষুধা, এ ভাই তোমরাও খাও, আমারও একটু দাও। মূর্তি কি খায়? আল্লাহ পাক চমৎকার করে এই বক্তব্য কোরআনে রেকর্ড করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ পাক বলেন, ফাকালা আলা তাকুলুন, জোরে বলা লাগবে আল্লাহু আকবার। কুল মানে খাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরাও খাও, আমাকেও দাও। বলেন তো মূর্তি কি খায়? বারবার বলছে, ভাই অনেক দূর আসতে, আমি পায়ে হেঁটে আসছি, আমার ক্ষুধা লাগছে, তোমরাও খাও, আমারও একটু দাও। বারবার করছে। মূর্তি তো কোনো কথা বলে না। আচ্ছা আপনারাই কোন হুজুর, চা আপনিও খান, আমারও একটু দেন। বারবার বলছি হুজুর খায় না, মেজাজকে ঠিক থাকবে, কিছু একটা বলবেন তো। ইব্রাহিম আলাইহিস সালামের মাথা গরম, এ বেটা, খাইস না কেন, কথা কবি তো। আরে কথা কন না কেন আপনারা? আমার ওয়াজ তো আপনারা বুঝতেছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিয়ে রাগ করে বলতেছে, এ মিয়া, এত দামি দামি খাবার, বারবার বলছি তোমরাও খাও, আমারেও দাও, খাইস না ভালো কথা, বেটা কথা কইস না কেন? কি হইছে? রোজা আছে? ও তোমরা বোধহয় নফল রোজা আছো, নাকি অবরোধ করতেছো? তা ভালো কথা, একটা কিছু বলবা তো।
আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ চমৎকার করে রেকর্ড করেছেন। এটা আমার হাতের লেখা ডায়েরি নয়, এই কোরআন শরীফটা টেবিলের উপরেই ছিল। আমি কোরআন থেকে একটা একটা করে আয়াত দিয়ে বলতেছি। এই 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 সিট ডাউন। আল্লাহ পাক বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মূর্তিগুলোকে কি বললেন? আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন মালাকুম লা তানতিকুন। বুঝলাম খাইস না ভালো কথা, কথা বলিস না কেন? কি হয়েছে তোদের? রোজা আছিস না কি সমস্যা? একটা কিছু বল। আমার ভাইয়েরা কথা বলেন, মূর্তি কি খায়? কথা বলেন, কথা বলে। ইব্রাহিমের মেজাজ খারাপ, বেটারা খায়ও না, কথাও কয় না। বুঝি না কথা কন। চা তো ঠান্ডা হয়ে গেছে না ভাই, আমার দিয়াম যখন তখন আর মনে থাকে না, ফালাই দেন। শোনেন, অল্প একটু দেবেন, খালি অল্প যদি থাকে। এবার বলেন, আর একটু কষ্ট করে বলেন, মূর্তি কি খায়? কথা বলেন, কথা বলে। তাহলে মেজাজ খারাপ, খাইস না ভালো কথা, কথা বলিস না কেন বেটা? ইব্রাহিম আলাইহিস সালাম খালি শরীরের রক্ত গরম হয়ে গেছে। হযরতে জিবরাইল আমিন এসে বলে, ওগো আল্লাহর নবী মাথা গরম করবেন না, এগুলারে সাইজ করার দরকার। ওই যে আগের থেকে তরবারি রেডি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ পাক চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে জানাই দিলেন ফারাকাব আলাইহিম দারবাম বিল ইয়ামিন। হে নবী, বেটারা খায় না, কথা বলে না, আপনি টেনশন করেন না। ওই যে মূর্তির ঘরের ভিতরে তাকায়া দেখেন, একেবারে হ্যাম্বা একটা কুড়াল ডাইন হাত দিয়ে ধরেন। কবার অর্ডার কার? হইল না তো, অর্ডার কার? আল্লাহ ডাইরেক্ট বললেন দারবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়া শক্ত করে ধরো আর ফাটাও। এই বেটারা কথা কর না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুড়াল শক্ত করে ধরে সিগন্যাল জিগলা মূর্তি কারো কল্লায় কোপ, হাতে কোপ মারলেন, কল্লায় কোপ মেরে বডি থেকে কল্লাটা আলাদা করে দিলেন। সবগুলা খাবার রাগ একবারে সব এলোমেলো তছনছ করে দিয়া এবার তাকায়া দেখে সর্বনাশ, ওই ঘরের ভিতরে এক কন্যারে একটা মূর্তি, ওর আবার 10 হাত। চিৎকার করে বলেন কয় হাত? আরো জোরে কয় হাত? 10 হাতালা মূর্তি। ভালো করে শুনবেন, এই 10 হাতালা মূর্তি কুড়াল তুলছে কোপাবে, ভয় পাইছে। ওরে বাবা, 10 হাতালা মূর্তি, একটা হাতে যদি কোপ মারি, 9 হাত দিয়ে যদি গলা টিপি ধরে, কথা কন পারে কি পারে না? পারে, শুনছেন? পারবে তো? না পারে যদি, যে মূর্তির কোনো ক্ষমতা নাই, সেই বাংলাদেশে 4.5 কোটি টাকা দিয়া বাপের মূর্তি বানানো, এরা মানুষ না, এরা জানোয়ারের থেকেও খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদল। যে মূর্তি নড়তে পারে না, খাইতে পারে না, কথা বলতে পারে না, সাহায্য করতে পারে না, 4.5 কোটি টাকা আপনি আমাদের রক্ত গলানো পয়সা দিয়া বাপের ছবি বানান, আর 5 আগস্ট আরাম করে যুবক ওই মূর্তির মাথার উপরে উঠে প্রসাব করে দিছে। এটাও পেলান্টিতে গোল। বেটারা কথা কয় না কেন? আজকে তো মন আমার এমনি ভেঙ্গে চুরমার হয়ে গেছে, তারপরেও যে একটু চালাচ্ছি আলহামদুলিল্লাহ। 10 হাতালা মূর্তি কুড়াল তুলছে কোপাবে। শোনেন ভালো করে ভাইজান, আপনি কি রাগ করে যাচ্ছেন? ওই যে ওনাকে বলছি, আপনি রাগ করে যাচ্ছেন ভাই? কি ব্যাপার? শোনো আমার ভাইরা, কুড়াল তুলছে, 10 হাতালা মূর্তি কোপাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে শক্তি যা হয় হোক, ওর 10 হাত হোক আর যাই হোক, আমি ওরে কোপাবো। আমার সাথে আর একজন আছে, চিৎকার করে বলুন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে শক্তি নিয়া যে আল্লাহ তো আছে, কুড়াল তুলছে, কোপ মারবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, আমার বন্ধু খাবারগুলো এলোমেলো করে দিয়েছে। সিগন্যাল মূর্তির কারো হাত কাটছে, কারো পেটে কোপ, কারো কল্লা শরীর থেকে আলাদা করে দেহটা এদিক সেদিক করে একবারে ফালায় রাখছে।
কিন্তু 10 তলা মূর্তির কোনো ক্ষতি করা যাবে না। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম 10 তলা মূর্তির যদি কোনো ক্ষতি করে চরম বিপদের ভিতরে পড়বে। ও জিবরাইল দেরি করো না, দৌড়াও দৌড়াও। জিবরাইল গিয়া আল্লাহর নবী কুড়াল তুলছে, কোপ মারবে, পিছন থেকে জিবরাইল এনে টেনে ধরছে, সামনে টানে ইব্রাহিম, পিছনে টানে জিবরাইল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ঘুরে দেখে কে? জিবরাইল কয় আসসালামু আলাইকুম। ওগো নবী, আপনি যা করছেন, খাবার নষ্ট করছেন, সিগন্যাল মূর্তিরে কোবায়া সাইজ করছেন, আল্লাহ অর্ডার করছে 10 তলা মূর্তির কোনো ক্ষতি করা যাবে না। যা করেছেন দ্যাটস এনাফ। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে 10 তলা মূর্তির কোনো ক্ষতি। তবে হ্যাঁ, মজার ব্যাপার, আপনি যে খেলা খেলছেন তাতেই এনাফ। পেনাল্টিতে গোল দেওয়ার দায়িত্ব আল্লাহর। আপনি কুড়ালটা 10 তলা মূর্তির ঘাড়ের উপরে বসায় রেখে আপনি নবী আস্তে করে গন্তব্যের দিকে চলে যান। পেনাল্টিতে বাকি খেলাটা খেলবেন কে? আরো জোরে। জোর হলো না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুড়াল 10 তলা মূর্তির ঘাড়ে বসায় দিয়া বেচারা এবার চলে গেলেন। ওই দিক দিয়া ন্যাংলা মহিলা, মনে আছে? ন্যাংলা মহিলার হঠাৎ করে বলে বলছে, আমারে তো ডিউটি দিছে মূর্তির ঘরের, এদিক তো দেওয়ানিগিরি করতে আসছি, ওইদিকে যদি মূর্তির ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয় চাকরি তো যাবে। 14 গোষ্ঠী রাজাকারের মামলা খায়া জেলে যাওয়া লাগবে। কথা কয়? ন্যাংলা মহিলা দেরি করে নাই, তাড়াতাড়ি আসছে। এসে দেখে ওরে আল্লাহ সর্বনাশ, সাড়ে সর্ব। ভাই আপনাকে শুনবেন কথা, তাহলে একটু গভীর রাত একটু সাপোর্ট দেন। ন্যাংলা এসে দেখে খাবার এলোমেলো, মূর্তির হাত নাই, পাও নাই, কল্লাও নাই। ও চিৎকার করে কয় সাড়ে সর্ব। ওই যে গান শুনতে গেছে ওদেরকে ডাক দিছে, দৌড়াও দৌড়াও দৌড়াও, নাই সব শেষ। আল্লাহ জিবরাইল ডাক দেখো, এ জিবরাইল, এই ন্যাংলা কয় কি? আল্লাহ বোধহয় শোনে না, আল্লাহ বোধহয় জানে না। এরপরে আল্লাহ মজা করে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই ন্যাংলা মহিলা কয় কি? কয় আল্লাহ ওই দলীয় লোক ডাকায়, নাই সব সর্বনাশ। আল্লাহ কয় ন্যাংলার কথাটাও কোরআনে ঢুকায়া দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ন্যাংলা মহিলা এবার চিৎকার করে তার দলীয় লোকজনকে ডাকতেছে এরকম করে। আল্লাহ পাক বলেন, ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন। কে আছো তোমরা? কোথায়? সর্বনাশ, দৌড়াও। এবার খুব আসল তাফসীর, এখন খুব মনোযোগ দিবেন, বুদ্ধি খাটায়া জবাব দিবেন। ন্যাংলা মহিলা চিৎকার দিল, গান শোনা বাদ দিয়া সবাই চলে আসলো। এসে দেখে সর্বনাশ, এই মহিলা, এই এগুলা কে করছে? এখন আপনারা কোন মহিলা কি দেখছে? মাইকলা ভাই কথা কইতে হবে, খালি টাকা দিলে হবে? ভাই খুব ভালো, খুব ভালো, খুব মনোযোগী। দলীয় লোকজন সব দৌড় দিয়ে আসে, এই মহিলা, এই নেনলি, তাড়াতাড়ি বলে এগুলা কে করছে? আপনারা কোন মহিলা কি দেখছে? এবার মহিলা চিন্তা করলে, বাবা চাকরি বাঁচা লাগবে, জীবন বাঁচা লাগবে, জেনে যাওয়া যাবে না। সবগুলা পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, আনসার, এরপর পেটলা, মুসাড়ু, সব তো আমাদের দলীয় লোক। জাতির পিতা ইব্রাহিম তো মৌলবি, মৌলবি তো অন্য পার্টি করে, মৌলবির কথা কয়া দেবো? কথা কয় না। বিগত 17 বছর মিলায় দেখেন, কুত্তায় কুত্তায় মারামারি, আর আমরা মৌলবি জেল খাড়ি। জোরে কই ঠিক কিনা? আকার কুকাম, বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর, মেট্রো রেল, সব কিছু করে ওই জানোয়ারেরা। আর জেল খাটে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, মুসলমানের সন্তানেরা। কথা বলো ঠিক কিনা? এমনে পেলান্টিতে কিক খায় নাই। এমন ভাবে কিছু পুরুষ, হুজুর, এমন কিছু পুরুষ এমন ভাবে নাক মুখ খিচিছে, মনে হয় জাতের মহিলা। ঠান্ডা আছে মনে করেন, সব কাপড় খুলতে বলেন, আমি খুলে ফেলি, কই ঠান্ডা? আরে এমন ভাবে নাক মুখ বাঁধছে, মহিলা ওইরকম করে বাঁধে না। কারণও কিছু আছে, ওটা ওটা গোপন তত্ত্ব, এখানে বলা যাবে না। ওইটার আসল কারণ আমি বুঝি, কিন্তু মাইকে বলা যাবে না। কথা কন ঠিক কিনা? শোনেন, নেংলি মহিলা চিন্তা করলো, বাবা চাকরি বাঁচা লাগবে, জীবন বাঁচা লাগবে, জেলে যাওয়া যাবে না। কে করছে আমি তো জানি না। ইব্রাহিম যেহেতু বিরোধী পার্টি, ওর নাম কব যাহাই হোক। কথা কন না কেন? মহিলা কয়, স্যার দেখেন, ঢং কারে কয়? ঢং মানে মহিলাদের যে একটু রং ঢং বেশি। আজর জিজ্ঞেস করে,
এই নেংলি তাড়াতাড়ি বল, এই এগুলা মূর্তির হাত পাও কে কাটলো, এগুলা নষ্ট কে করলো? নেংলি কয় স্যার না শুনলে কি হয় না, কয় কবি কিনা, এই লাঠি মামলা লাগাও, পুলিশ আর্মি। মহিলা কয় স্যার না শুনলে কি হয় না, মানে একটু পাঠ দিচ্ছে পাঠ, কথা কন না কেন? কয় কবি কিনা, কয় স্যার বলতে চাইছিলাম না, আপনি যখন খুব করেই বলতেছেন এখন না বলেও পারি না। স্যার আমি একটা ন্যাংলা মানুষ, আমাকে দিয়েছেন এগুলার দায়িত্ব, আমি কি পারি? আপনার বেটা ইব্রাহিম নিজেই কাম করছে, আমি কি তার সাথে পারি? আচ্ছা আপনারা কোন মহিলা কি দেখছে? কাগজ দিবেন নাকি হুজুর? শেষ করে দিচ্ছি, আমি ওয়াজ আর বাড়াবো না, ওটা আমার জানা আছে। লিল্লাহি তাকবীর। যদি আমার সব শ্রোতা থাকতো কি মজাটা না হইতো। থামো থামো। নেগলি চিন্তা করলো যে অন্তত জীবন বাঁচানো লাগবে, বিরোধী পার্টি মৌলবি ওর নাম কয়া দেবো, জামাত করে যা হয় হোক। বিগত বছরে আকাম কুকাম করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আর মামলা খাইছে জামাতের লোকেরা। একটার জবান বন্ধ থাকবে না, কথা যদি সত্য হয় আওয়াজ করে আল্লাহকে সাক্ষী রেখে কথা বলো, কথা ঠিক কিনা, কোনো সন্দেহ নাই। এলো ওই ন্যাংলার বান্ধবী, ওই ন্যাংলার বান্ধবী, ন্যাংলার বান্ধবী। জোরে বলেন না কেন ভাই, ঠিক কিনা? এবার আজর কয়, মহিলা কয় হুজুর আমাকে দিয়েছেন এই দায়িত্ব, আমি কি ওই ইব্রাহিমের সাথে পারি? আজর তাড়াতাড়ি করে পুলিশ দিয়া, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটাকে পুলিশ দিয়া মূর্তি ভাঙ্গার অপরাধে গ্রেফতার করলো। এখন আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইব্রাহিমকে মূর্তি ভাঙ্গার অপরাধে গ্রেফতার করা হলো বুঝলাম, মহিলা না দেখে সাক্ষী দিল। আপনারা তো চিন্তা করতে পারেন হুজুর আপনি তো কোরআন দিয়ে দিয়ে কইলেন, খাবার এলোমেলো করে দিল, কোবায়া কোবায়া মূর্তি সাইজ করলো, তাহলে মহিলা দেখুক আর না দেখুক, মহিলা যে সাক্ষী দিছে এই সাক্ষী সত্যি না মিথ্যা? জোরে কোন সত্যি না মিথ্যা? একেই তাফসীর বলা হয়। এখানেই তো আসল পেঁয়াজ। আপনারা তো প্রশ্ন করতে পারেন যে হুজুর কোরআন দিয়ে তো আপনিও কইলেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দরবাম বিলিয়ামিন ডান হাত দিয়া শক্ত করে কুড়াল ধরলো, কোপায়া সাইজ করলো, কথা তো সত্য। তো মহিলা দেখুক না দেখুক ইব্রাহিমের নামেই তো কইছে। মহিলার সাক্ষী বার সত্য না মিথ্যা? 100% মিথ্যা। বলবেন কিভাবে? ওইটা কোনো কারণ না, দেখুক না দেখুক বিষয় সেটা না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গে নাই, এটা 100% সত্য। তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা হইল? কথা বলেন না কেন? কথা বলতে হবে। মারাত্মক তাফসীর এখানে, মারাত্মক পেঁয়াজ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গে নাই, তাহলে কে ভাঙলো? কোরআনে কারীম চমৎকার করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ফারাকাব আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ শুধু অর্ডার করেছে, দিস ইজ মাই অর্ডার সো ফলো। এই নবী ইব্রাহিম শক্ত করে কুড়াল ধরো আর ওদেরকে ফাটাও। ইব্রাহিম কামটা করে, বা বেকুবের মতো কথা কোন কি, আপনি পাগল নাকি? আমি মূর্তি ভাঙবো কেন? আজর কয়, ইব্রাহিম কয় আব্বা আমি যে মূর্তি ভাঙছি সাক্ষী, কয় যে নেংলি, কথা কয় না। ইব্রাহিম কয় এ মহিলা, আমি মূর্তি ভাঙছি তুমি দেখছো? মহিলার ভিতরে কিন্তু এরকম দুর্বলতা, কথা কয় না রে, কথা কয় না। কিন্তু মহিলার অন্তরে একটাই সাহস, পুলিশ আমার, আর্মি আমার, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার বাহিনী, পেটলা বাহিনী, যুবলীগ বাহিনী, এই বাহিনী সেই বাহিনী, কথা কয় না, সব তো আমার, খালি মৌলভী একলা আলাদা, কথা কয় না। মৌলভী ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ওই নেংলিশ চিন্তা একটাই, সব বাহিনী তো আমার। মনে মনে চিন্তা করলো ইব্রাহিমের সামনে গলাবাজি করে কথা বললে কি হবে। ইব্রাহিম কয় মহিলা আমি মূর্তি ভাঙছি, খাবার নষ্ট করছি, তুমি দেখছো? মহিলা কয় হ্যাঁ দেখছি। মহিলার মনে একটাই সাহস, লোক তো দলীয় লোক তো সবাই, প্রশাসন তো সব আমাদের লোকজন, পেটুয়া বাহিনী তাও তো আমাদের, ইব্রাহিমের কে আছে? কথা কন না কেন, ঠিক কিনা? এই বিগত 17 বছর বাবা আমরা ইব্রাহিমের সন্তানেরা সেম টু সেম কাহিনীতে পড়ে গিয়েছিলাম। আকাম কুকাম করেছে তারা, দোষ চাপাইছে আমাদের, আর বড় গলায় কথা কয় এই সাইদ হিসাবে এই কাম করছে।
কিরে ভাই কথা কন না কেন? একে তাফসির বলা হয়। কিসের কিস্সা কাহিনী? সাপের কিস্সা, ব্যাঙের কিস্সা, ইমানদার সাপ, বেঈমান সাপ, 1 লাখ টাকা আসে নিয়ে যায়, কোরআনে নাই, হাদিসে নাই, যন্ত্র মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া খুঁজলে একটা জাল হাদিস হতো, ইমানদার বেঈমান সাপের কাহিনী নাই, তার দাম ফিরে 1 লাখ। বিমানত আসবে 1.5 লাখ, 1 লাখ বুঝি নিয়ে তারপরে ওয়াজ আসবে, তোর ওয়াজের খেতাপুরি 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে কোরআনের ময়দানে কথা বলতে হবে। এই অর্ডার কে তোমাকে দিয়েছে? তুমি বক্তা নামের সব থেকে বড় কসাই। তোমার ওয়াজ শুনে জাতির হেদায়েত হবে না, শুধু তোমার ভুঁড়ি বাড়বে, তোমার বাড়ি বাড়বে, তোমার গাড়ি সুন্দর হবে। আমরা ওই খালি ওই ফাঁকতেই থাকবো। ময়দান তো কালকে জায়গা দিবে না। কলেজের চোখের ভাইরা, আমার বন্ধুগণ, ভাইয়ের আমার একটু মিলায় নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেগলি কয় নেগলি, এই আমি যে মূর্তি ভাঙছি তুই দেখছিস? ওই যে চাপা জোরে কইছে, কারণ ওর একটাই টার্গেট, সবাই আমরাই, ওর তো কেউ নাই। এই চাপা দিয়া চলছে 17 বছর। কথা বলেন না কেন, ঠিক কিনা? বরং ইব্রাহিম আলাইহিস সালামকে, আব্বা এই অনার্থক আমার প্রতি দোষ চাপায়া দিয়ে লাভ কি? আব্বা আপনারা কোথাও একটা ভুল করতেছেন। আমি কি মনে করি জানেন? আমার মনে হয় এই খাবারগুলা বন্টন করতে গিয়া মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উপজেলা ওদের ভাগাভাগি করতে কম বেশি হয়েছে, ওরাই মূর্তি ঘুষাঘুষি ফাটাফাটি করছে। কথা কয় না, কথা কয় না। বিগত 17 বছরে দেখছেন একটু বন্টন, একটা প্যাকেট, একটা খিচুড়ির প্যাকেট কম বেশি হইলে চেয়ার দিয়ে ঢেলাঢেলি ফাটাফাটি আছে না? না, একে তো তাফসির বলা হয়। আল্লাহ নাজিল করা কোরআনের সাথে আপনি বাস্তবতা মিলাই দেন। কিন্তু ছোট্ট মানুষ এই জন্য মূল্যায়ন করলেন না, ময়দান ছেড়ে পালিয়ে গেলেন। যাই হোক, যেগুলো শুনতেছেন আলহামদুলিল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে, আব্বা এরাই এই বন্টন নীতিতে বৈষম্য সৃষ্টি হওয়ার কারণে ওরাই নাক ফাটাইছে, কারো হাত ভাঙছে, কারো কল্লা কাটছে। আজর কয় বেটা, আমার মূর্তি মারামারি করে, আর কথা বল না কেন? আব্বা টের তো পান না, খালি হুদায় মৌলবিক দোষ দেন। আপনি টের পান ওরাই যখন ভাগাভাগি নিয়ে একটু ঝগড়া লাগছে, 10 হাতালা যেটা ক্যাডার একটা কোবায়া সাইজ করছে, টের পান না? এখনো কুড়াল ঘাড়ত নিয়ে আছে, বাড়াবাড়ি বলে তোমাদেরকে ফাটাবে। কথা কন ঠিক কিনা? আজর কয় আমার বেটার মাথা নষ্ট হয়েছে, আমার মূর্তি মারামারি করে খায়। ইব্রাহিম আলাইহিস সালামকে, আব্বা যে মূর্তি কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, নিজেদেরকে নিজেরা সেভ করতে পারে না, ওই মূর্তির তোমরা উপাসনা করো। এই কথা কোনা বের করার জন্যই তো আল্লাহ এতক্ষণ খেলেছে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন দিয়ে বলেন, লম্বা করতে চাই না। এবার সব মিলা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার অপরাধ মিথ্যা মামলা খাইলো, অর্ডার করলো আল্লাহ। আল্লাহর কথা মানতে গিয়া মূর্তি ভাঙ্গার মিথ্যা মামলার আসামি আল্লাহর নবীকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। সব জানেন, ওইদিকে বলতে চাই না, দাউ দাউ করে আগুন জ্বলে ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস আপনাদের জানা আছে, ওই দিক দিয়ে হোলা ব্যাং যায়, ব্যাং বড় ব্যাং, গ্রামের ভাষায় বলে হোলা ব্যাং। কি বলেন আপনারা? বলেন না? এই হোলা ব্যাং যায়, হাসির জন্য বলছি না। দাউ দাউ করে আগুন জ্বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে, পড়েও না জ্বলেও না, এগুলো জানেন, জানা কথা বলতে চাই না। হাদিস শরীফের ভিতরে আসলো একটি ব্যাং ওই দিক দিয়ে যায়, এবার গিয়া ওই আগুন জ্বলতেছে দাউ দাউ করে মাঝখানে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাং গিয়া ওখানে একটু সিরিত করে প্রসাব করে দিছে। জিবরাইল আমিন কয়, ব্যাং এদিকে আয়। আরে ভাই, স্মার্ট বাংলাদেশ যদিও ওবাইদুল চাচা ডিজিটাল থেকে বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দেওয়ার চিন্তা করেছে, আল্লাহ কয় না তোদের মতো চোর ডাকাত, তোদের মতো খুনি পাপিষ্ঠকে দিয়ে এই ওলি আল্লাহ শাহজালাল, শাহ মাকদুম, শাহপরান, শাহ ইয়ামিনের, আল্লামা সাইদিন বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দিতে পারি না। যখন এই ওবাইদুল চাচা স্মার্ট ঘোষণা দিবে, আল্লাহ স্টেজ ভেঙে ফেলাই দিছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয় না তোদের দ্বারা স্মার্ট ঘোষণা করব না। কোরআনের সমাজ কায়েম হবে যেদিন, কোরআন হাতে নিয়ে, কোরআন আর ইসলামের কালিমার পতাকা নিয়ে কোরআনওয়ালারা গোটা দেশকে কোরআন দিয়ে স্মার্ট ঘোষণা দিবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের?
সারা রাত, সারা রাত। তাহলে বলেন চলুক, জোরে কয় লাগবে চলুক, বক্তা মরুক, মরুক। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা, এবার মজার ব্যাপার, ব্যাং ব্যাং ওই আগুনে সিরিত সিরিত করে একটু প্রসাব করে দিছে। জিবরাইল দেখে মেজাজ খারাপ হয়েছে। জিবরাইল ব্যাঙ কয় ব্যাঙে দিয়ে, হ্যাঁ আল্লাহ নবী আগুনের ভিতরে পড়ে তুমি ওখানে প্রসাব করে দিলা কেন? ব্যাং কয় আল্লাহ আমার যদি জবান থাকিলে আজ তোমার জিবরাইলের হুশ ধরাইলাম হয়। আমি তো কথা কইতে পারি না। আল্লাহ বলেছে কোন, ব্যাঙের জবান খুলে গেছে। ব্যাং কয় শোনো আমি সব জানি, মিথ্যা মামলা, আল্লাহর আইন মানতে গিয়ে, আল্লাহর কথা মানতে গিয়ে, আল্লাহর আইনকে, আল্লাহর অর্ডারকে ফলো করতে গিয়ে আল্লাহর নবী মিথ্যা মামলার আসামি হয়ে আগুনের ভিতরে পড়েছে। আমি তো তাকে বাঁচাতে পারবো না, আমার তো কোনো শক্তি নাই। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, পানি তো দিতে পারি না, একটু প্রসাব দিয়া আগুন নেবানোর কাজে প্রসাবটাকে ব্যবহার করেছি, এই জন্য প্রসাব করেছি। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এই একটা ব্যাগ আগুন নেবানোর জন্য প্রসাব করে দিয়ে সমর্থন দিয়েছে। আল্লাহ বলে জিবরাইল রে আমার নবীর কানে কানে মেসেজটা দিয়া দাও, এই ব্যাং যদি আগুন নিভানোর পক্ষে প্রসাব করে থাকে কিয়ামত পর্যন্ত আমি বিশ্ব নবীর উম্মতের জন্য হোলা ব্যাগের প্রসাবকে পবিত্র করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যাং যদি আপনার শরীরে প্রসাব করে দেয় ওই কাপড় দিয়ে নামাজ পড়া যায়। কে পবিত্র ঘোষণা দিছে? আল্লাহ। একটা ব্যাং নবীর পক্ষে, আল্লাহর পক্ষে সমর্থন দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে এত বড় সম্মান আর ইজ্জত দিতে পারে, আসুন আগামীতে এমন সময় আসতেছে আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আলেমদের জন্য এই সমর্থনটুকু যদি দিতে পারেন আল্লাহ মর্যাদা সম্মান দিয়ে নবীদের কাতারে রেখে জান্নাতে জায়গা করে দিবে। থাকবেন কারা কারা? সর্বশেষ হাত তুলে আল্লাহকে দেখায় দেন।